وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد আটমা সালামা মাদ্রাসার কর্তৃক কারো কোনো সম্পদ আত্মসাৎ করা বড় গুনাহ হয়, এর পরিণতি ভয়াবহ। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আনফালের 58 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াইমা তাতাওয়াফান্না মিন কওমিন কিয়ানাতান ফাইনাল ইলাইহিম আলা সাওয়াইন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাওয়াইমিন। নবী, তুমি যদি কোনো সম্প্রদায়ের বিশ্বাস ভঙ্গের আশঙ্কা করো তবে তোমার চুক্তিকেও প্রকাশ্যভাবে তাদের সামনে নিক্ষেপ করো। নিশ্চয় আল্লাহ তাআলা বিশ্বাস ভঙ্গকারীদেরকে পছন্দ করে না। এক, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই, ওয়াইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে। তিন, ওয়াইদা তুমিনা খানা, এবং যখন তার নিকট কোনো কিছু আমানত রাখা হয় তা সে ভঙ্গ করে। এক, যখন কোনো জেনাকারী জেনা করতে পারে না যখন সে জেনা করে মুমিন থাকা অবস্থায়। দুই, কোনো মদখোর মদ পান করতে পারে না যখন সে মদ পান করে মুমিন থাকা অবস্থায়। তিন, কোনো চোর চুরি করতে পারে না যখন সে চুরি করে মুমিন থাকা অবস্থায়। চার, কোনো ডাকাত এরূপে ডাকাতি বা ছিনতাই করতে পারে না যে মানুষ তার প্রতি নজর উঠিয়ে দেখে যখন সে ডাকাতি করে মুমিন থাকা অবস্থায়। এবং পাঁচ, তোমাদের কেউ গনিমতের মালে বা কোনো মালে খেয়ানত করতে পারে না যখন সে খেয়ানত করে মুমিন থাকা অবস্থায়। অতঃপর তোমরা সাবধান হও। সম্মানিত উপস্থিতি, হাদিস দ্বারা এটি বোঝা যায় যে মানুষ যখন আমানতের খেয়ানত করে, মানুষ যখন জেনায় লিপ্ত হয় তখন মুমিন থাকে না। মুমিন হওয়ার জন্য তাকে তওবা করতে হবে। এমন আরেকটি হাদিসে বর্ণিত আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু قال কুল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরূপ উপদেশ খুব কমই দিয়েছেন। ইল্লা ক্বালা, তবে তিনি বলেননি যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ঈমান নেই। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, এবং যার অঙ্গীকারের মূল্য নেই তার দিন ধর্ম কিছুই নেই। সম্মানিত উপস্থিতি, হাদিস দ্বারা এটি বোঝা যায় যে অঙ্গীকার পূরণ করা এবং আমানত রক্ষা করা অন্যতম মুমিন হওয়ার অন্যতম বৈশিষ্ট্য। এ সম্পর্কে আরেকটি হাদিসে বর্ণিত আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অপর একটি হাদিসে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে চারটি বস্তু বিদ্যমান থাকে তখন দুনিয়ার যা কিছু তোমার থেকে চলে যায় তাতে তোমার কোনো ক্ষতি নেই। এক, আমানত রক্ষা করা। দুই, সত্য কথা বলা। এবং তিন, চার, খানা পিনা সম্পর্কে অবলম্বন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর মধ্যে যদি এই চারটি বিষয় বিদ্যমান থাকে তাহলে তার থেকে দুনিয়ার যা কিছু ধন সম্পদ তাদের যদি চলে যায় তাহলে তার কোনো আফসোস নেই। উক্ত হাদিস এবং উক্ত আয়াতের উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য এখানে ইতি করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতগুলো বলার টাইম নাই, তুমি নামাজও দাঁড়াছো নাকি? এই তো আমি শুরু করছো তো সরছো, এটা তো বক্ত আর কোনো ভাবমূর্তি নয়। সবাই বুঝতে পারছো? বক্তব্যটা খুব সীমানু বক্তব্য, সৌন্দর্য বিষয়টা কিন্তু ফাটাফাটি। হ্যাঁ, বিষয়টা দিছে সেই বিষয়টা কিন্তু কি গর্ব বিষয়। কিন্তু এর বক্তব্য শুনে আত্মসাৎ তো কমবে না, আর ঘাটবে। হ্যাঁ, গোটিকে খাওয়া। শোনো, এইরকম এত দুষ্মা বডিতে এই বক্তব্য করলে হবে না। ওই আসে হাত ধরছো, হাত নড়াচড়া করে লাগবে। হ্যাঁ, বক্তব্য একটা মশা উঠবে। হ্যাঁ, কামান লাগবে। হ্যাঁ, লাড়িয়ে রাখবে,
বিচারের কথা ভয়ে নাম্বার দেয়। হ্যাঁ, তোমার উপস্থাপনা ঠিক মতো হয় নাই, সম্বোধন, হ্যাঁ খেয়াল করো, উপস্থাপনা ঠিক মতো হয় নাই, সম্বোধন ঠিক মতো হয় নাই। আর আমি বারবার বলতেছি যে বিষয়টা আলোচনা হবে সেই বিষয় সম্পর্কে কোরআন বা হাদিসের যেটা আছে শুধু সেটা আলোচনা করবা। কিন্তু ওই আয়াতুল মুনাফিকে সালাসুনের তিনটা তোমার, দুটা তোমার বিষয় নয়, একটা তোমার বিষয়। হ্যাঁ, এছাড়া আরো একটা হাদিস বললে সেই হাদিসেরও পুরো অংশ তোমার দরকার নাই। যে চোর চুরি করে তখন সেই ইমানদার থাকে না, জিনাকারী জিনা করে ইমানদার থাকে না, এইটা তোমার টপিক নয়। তোমার টপিকটা কি আছে? যখন সে আত্মসাৎ করে তখন সে ইমানদার থাকে না। বুঝতে গেছে কি? তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখবে। সবারই একে বলে হচ্ছে যে ওই হাদিসটা সাপটে ধরে সাপটে সব বলে যাচ্ছে। আমাদের সময় কম, আমাদেরকে বেশি আলোচনা করতে হবে অল্প সময়। এবার স্পিরিট সবসময় কি স্পিরিটের উপর থাকা লাগবে। হ্যাঁ, এটা তোমার দুর্বল হচ্ছে। হ্যাঁ, যাও। তারপর আর একটা আমরা শেষ করে দেই।